ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। হায়রে ঝাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার দিন কি ফিরে পাবো আর ভাইরে, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, মাশাআল্লাহ সোনা ভান, মাশাআল্লাহ বেটি ছেলে তো সোনা ভান। আল্লাহর একজন বান্দি এই তো ভান্ডারের টাকা দিয়ে 500 আর 100 600 নাকি আর একজন 100 টাকা, সেই সোনা ভান তোমার বান্দি। আল্লাহ এতক্ষণে বোঝা গেলাম এটা লক্ষ্মীর ভান্ডারের টাকা। এইখানে বুঝতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মমতা দিদির মাথাকে চাঙ্গা করো, সামনে বছরে 2000 করো। আর যদি টাকা না দেয় তো এমন দোয়া করবো ভান্ডার আগামী বছর বন্ধ করো। কোনটা নেবেন গো? ভান্ডার চলুক নাকি? মা বোন, যাদের যাদের ভান্ডারে টাকা ঢুকছে, সামনে ডিসেম্বরে ঢুকবে 1000 টাকা, মাত্র 500 টাকা দেন, জান্নাতি মহিলা বলে চিহ্নিত থাকেন। কেন? আপনার অর্থ, এটা আপনার। হ্যাঁ, এখানে একটা ফতোয়াও থেকে যেতে পারে, ফতো দিতে পারবো না। মা বোন, এই টাকাটা আপনারই টাকা। যেমন মোহরের টাকা আপনার টাকা, আপনার স্বামীর জোর নেই, এই টাকাটাও আপনার টাকা। স্বামী চাইলে দিতেও পারেন, খুশিতে নেকি আছে, না দিলে অসুবিধা নেই, এটা আপনার টাকা। আপনার একটা টাকা করে 500 লিখে দেন তো মা বোন। দিদি আছেন কেউ? একটা করে 500 টাকা দেন, আমার সোনাভান দিদির মতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ রব্বুল আলামিন, জানতাম না মরার টাইমে এত লোক হবে। মরার টাইম না তো কি গো বাপ, আমি যখন নেমে যাব, কোথায় যে লোক ছিল এসে ভেঙে বসলো। তারপর আমাদের প্রধান বক্তা, মাশাআল্লাহ, দেন দেন দেন, হাতে দেন দেন। এই মাস্টার মশাই, এই পাখাটা বানাতে কতদিন লেগেছে গো? 5 দিন 10 দিন লাগতেই পারে। এই ক্যাঁথাটা বানাতে মোটামুটি 20-25 দিন লাগতে পারে। দাম বাজারে কত হতে পারে? 100, 150, 200 হতে পারে, খুব জোর 250, 300 হয়ে যেতে পারে। ও বাপ জান, তো এখানে ভালোবাসাটা কত পেতে পারেন? যতটা সিলাই আছে, 1 নম্বরের জন্য যদি 10 নেকি আল্লাহ দেয়, 1 টাকার জন্য যদি 10 টাকা দেয়, তো কত ফোড় আছে, কত সিলাই আছে আল্লাহ তুমি জানো। আমরা গুণে শেষ করতে পারবো না। তোমার বান্দিকে কবুল করে নাও, জান্নাতি মা বলে বোন বলে আল্লাহ তুমি আমার তোমাদের দোয়া করছি, কবুল করে নাও। ইতিহাস জাগ্রত থেকে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধু, 2000 করে কোনো যুবক করে সে বলতে পারলেন না? মাওলানা, আল্লাহ আমাকে কামাইয়ের একটা শক্তি দিয়েছে, আমি সেই শক্তি থেকে 2000 টাকা আপনাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, মাবুদ তুমি আমাকে সাচ্চা ইমানদার মুসলমান বলে কবুল করে না। পারলেন না কোনো যুবক, কোনো ঠিকাদার, কোনো মাস্টার, কোনো ডাক্তার, এখানে যারা ভালো ভালো মানুষ আছেন সেই মানুষগুলো দিতে পারেন। কিন্তু বাবা, ভালো মানুষ আর কাকে বলবেন? ভালো মানুষরা দান করে না। যত টাকা তত ময়া, যত টাকাটা হচ্ছে তত মায়াও বাড়ছে। আর দেখেন সাধারণ লোক, মিডিয়াম শ্রেণীর লোক কামাই করছে, 5000 জমা আছে, 3000 দান করে দিল। এগুলোই সাকসেস, মুসলমান সাকসেস জীবন করেছে। যাদের 50 লাখ টাকার মালিক, তারা আবার 2000 টাকা খুঁজছে, 2000 টাকা আমার বেশি হলে ওই জায়গাটার বাইনা দিতে পারি। কি বলেন? যাদের টাকা বেশি, মন কমে গিয়েছে, যাদের টাকা ঢুকতে শুরু করেছে, হাজার হাজার ঠিকাদার আছে গ্রামে, মাস্টার ডাক্তার কারে, ভালো শিক্ষিত মানুষেরা আছে। ও আল্লাহর বান্দারা, আপনার যারা কৃষক মানুষ আছেন, ছুটে এসুন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে নিশ্চয়। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, আমি তোমার প্রতিষ্ঠিতা, আমি তোমার জন্মদাতা, আমি তোমার সৃষ্টিকর্তা। আমি জানছি যে আমার সেই বান্দা বেগুনের হয়ে সারা দিন মাঠে নিড়িয়ে 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 বেগুনের গাছকে টনটন করে দাঁড় করে নিয়ে আমি আল্লাহ ফল দিলাম, বাজারে বিক্রি করলো, পরিবারের খরচ নিল, তারপরে আমাকে সেই খরচ থেকে 500 টাকার একটা নোট দিল। আল্লাহ বলছেন, বান্দা এই কষ্টের বিনিময়ে তোমাকে আমি ফিরিয়ে দিব। এটা আমার চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আমি আল্লাহ তোমাকে 10% বলে দিব। তোমার নাম কি ভাই? এদিক না হে ভাই, আল আমিন। আল আমিন মানে কি? সত্যবাদী। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমানেরা আল আমিন লক্ষ্য করে টার্গেট করে নবী মুহাম্মদকে টাইটেল দিয়েছিলেন, ছেলেটা সত্যবাদী, আল আমিন। কিন্তু মাবুদ গো, যেই দিন তুমি নবী মুহাম্মদকে সম্মান দিয়ে নবুয়ত দান করলেন, সেই দিন থেকে বেঈমানেরা আলাদা হয়ে গেল। নবীকে আর আল আমিন বলতে পারলেন না, আর আল আমিন বললেন না। অথচ নবী সত্যকার দিন প্রচার শুরু করেছিলেন। সেই আল আমিন ছুটে এসে আল্লাহ 100 টাকা নিয়ে, আল্লাহ তোর মা বাপকে তুমি জান্নাতি মা বাপ বানিয়ে দাও, আল্লাহ আল আমিনকে তুমি বেরেন কোষাদা করে দাও, আল্লাহ তাকে মসজিদ
মসজিদ মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও, বাবা মার মধ্যে সম্পর্ক ঐক্য রেখে দাও আল্লাহ। ছেলে মেয়ের পর ভক্তি ভালোবাসা বাড়িয়ে দাও। আছে বিলবাস রব্বান নাস ইসমান্তা সাফিলা শেফা ইল্লা সেবকা সেফান লাইকা আদার সাকামা। পারলেন না কোনো দাদা? 1000, 2000, 5000, 1000, 2000, 5000 দেওয়ার মতো অনেক লোক আছেন। বলেন মাওলানা আপনার হাতে দান করব না, তার কারণ আপনি মাত্র ছোট একটা বক্তা, আপনার কাছে দান করবো না, বড় মানুষের কাছে বড় দোয়া নিব। তাই অনেক লোক অপেক্ষা করে আছেন যে আপনার নূর মোহাম্মদ সাহেবের কাছে নেবেন দোয়া, ওবায়দুল্লাহ ফালাহি সাহেবের কাছে নেবেন দোয়া। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু বাবা সব কথার শেষ কথা, আপনি যে মৌলানা নূর মোহাম্মদ সাহেবের ওয়াজ শুনতে পাবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিবে? আপনি যে ওনার বক্তব্য পর্যন্ত বসে থাকতে পারবেন এই গ্যারান্টি তো আপনার নেই। গত 3 দিন আগে আমার এলাকার কথা, 4 দিন থেকে একই কথা বলে যাচ্ছি। আল্লাহর বান্দা 4 দিন থেকে জালসা শুনেছে। আমি আর রাহুল ব্রাদার ভোলা বাসনা বলে জায়গাতে জালসা করছি। ছেলেটার সামনে বসে জালসা শুনে সকালবেলায় শ্বশুর বাড়ি থেকে, মাত্র 18 বছর বয়স আর 5 মাস হলো বিয়ে করা। বাপ বলেছে বেটা সকালে একটু হালটা ঘুরিয়ে দিস তো, পাওয়ার টেলার ছোট্টটা হাটে ঠেলা আছে বাপ, হাটে ঠেলা পাওয়ার টেলারগুলো সকালে স্টার্ট দিয়ে শুধু একটা পাক দিয়েছে, অঘটন ঘটে গেল কি, পা স্লিপ করে পাওয়ার টেলার ফালে আটকে গিয়ে সোজা পাওয়ার টেলারের উপরে ফালের উপর চলে গিয়েছে। আল্লাহর কত দয়া, পাওয়ার টেলারটা ফাল ঘুরে গিয়ে 2-4 পাক দেওয়ার পরে তার পিঠে সিট দাঁড়াতে একটা ফাল গেঁথে গিয়েছে, একটা পেচ্ছাবে তার লিঙ্গকে গেঁথে নিয়েছে, আর সেই সঙ্গে গাড়িটা আটকে গিয়েছে একটা বড় গাছে আটকে যাওয়ার কারণে ছেলেটা মাংস পিচ হয়নি, শুধু পেচ্ছাবের দ্বার পায়খানার দ্বার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, পিঠে একটা সিট দাঁড়ায় ফাল ঢুকে গিয়েছে। হই হাল্লা শুরু হয়ে গেল, বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই। 1.5 ঘন্টা লাগলো সে ফাল থেকে ছুটাতে। ও আল্লাহর বান্দা, 1.5 ঘন্টা লাগলো ফাল থেকে ছুটাতে। চলে গেল জেলা হসপিটাল কালদিঘির মাটিতে। উনার বাপ একটা আবু দাউদ নাসাই তিরমিজি পড়া একজন আলেম, উনার কাছে আমার পাগড়ি হয়েছে, উনার কাছে আমি ছাত্র হিসেবে দিন কাটিয়েছি। সেই বাপ হাত ধরে বিনয়ের সাথে বলেছে, মাওলানা যেখানে যাচ্ছেন সেই জায়গাতে একটু বান্দাদের কাছে আমার সেই ছেলের জন্য একটু দোয়া করেন, ফারুকের জন্য দোয়া করিয়েন, এই জন্য যে আমার ছেলে আল্লাহ কষ্ট দিয়ে নিয়েছে, জানি না আল্লাহর কী ইচ্ছা কী ভালোবাসা, আমার অন্তর ভেঙে গিয়েছে, আমি সামনে সহ্য করতে পারছি না। আমি যে আবার মাদ্রাসা কি বোখারি দাস দিতে পারবো, আমি যে আবু দাউদ পড়াতে পারবো, এরকম পারছি না। আমি বেঁচে থাকছি বুড়া মানুষ, আমার বাপ আমার ছোট্ট ছেলে 18 বছরের ফারুক চলে যাবে, আমি ভাবতেও পারি না। ও মাওলানা, আমি নার্ভাস হয়ে গেছি, আমি পড়ে গিয়েছি, আমি শেষ আমার জন্য চিন্তা করছি, আল্লাহ এটাই তোমার খেলা, আমার মতো বুড়া মানুষকে বাঁচিয়ে রেখে আমার যুবক ছেলে ফারুককে তুমি নিয়েছো, এটাই জীবনের টার্গেট, এটাই ইতিহাস। পৃথিবীর মানুষ কে কখন যাবে তার টাইম না বাপ, ছুটে আসতে পারলাম না একটা 2000 টাকা নিয়ে। মাওলানা আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, আমি একটা 2000 টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, আমি 1000 টাকা মাদ্রাসায় দিলাম, একটা 500 টাকা দিলাম, পারলেন না ছুটে আসতে? আল্লাহর বান্দা, টাকা একদিন আপনাকে ছেড়ে যাবে না, আপনি টাকাকে ছেড়ে যাবেন। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না। কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সেরাজের মা আমার মাসি 500 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাবুদ গো, জানতাম না সেরাজের মা আমার মাসি ছুটে আসবে। মাবুদ তোমাকে খুশি করার জন্য মাদ্রাসার জন্য 500 টাকা নোট দিবে। ইয়া আমার রাহিমিন, ইয়া জালাল ওয়াল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ মনের মাকসাদ পূর্ণ করে দাও, জীবনে ধন্যতা ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। বক্তা চলেছিল, বক্তা কই গো? খলেন দান না, চালাবো না, খবর আমার শেষ। অতক্ষণ টাইম আপনাকে লস করবে। মোবাইল কই গো? আমার মোবাইল এই যেখানে মোবাইল আছে, আমি ভাবলাম যে আমার মোবাইলও গেল নাকি। কি বলেন? ডিসেম্বর মাসে 500 টাকা। মাশাআল্লাহ, যা দেখলে এটাকে ফরমান আলী 1500 টাকার দাতা। আর খবর শুনবেন, এখন বেঁচে আছে টার্গেট ডিসেম্বর মাসের এক মা, মাসি, বোন, দিদি বলেছেন ডিসেম্বর মাসে আমি 500 টাকা দেবো। নামটা কি? এমডি মাইনুল হক। ডিসেম্বর মাসে দিবে।
500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ গো কবুল করে নাও, জিন্নাতের পথ তুমি উন্নত করে দাও, মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বাপ, আপনি আজকে মরে গিয়েছেন তো একটা ছেলেকে বলছেন, এই আমার বাপ মরেছে, একটু জানাজার হবে তো আমার বাপের জন্য কাপড় নিয়ে আসিও তো। তো ছেলেটা কাপড় কিনতে গিয়ে 1100 টাকার কাপড় কিনেছে, আর আপনাকে লাগবে 900 টাকার কাপড়। ক টাকা বললাম? আপনাকে 900 টাকার কাপড় দিলে যথেষ্ট হয়ে যাবে। আর আপনার ছেলে ফোন করে দিয়ে বন্ধুকে নিয়ে আসতে বলেছিল, মাত্র 1 হাত কাপড় বেশি হয়ে গেছে, তার দাম 1100 টাকা। যখন কাপড়টা দিচ্ছে তো সমাজের ভিতরে মানুষগুলোর ভিতরে 3টা ভাগ হয়েছে। কি বলছে? কেউ বলছে যখন কাপড়টা নিয়ে এসো দিয়ে দাও, আর কেউ বলছে না কেটে ফেলে দাও। তখন বেটা বলছে এসে, জাহাজি এই কাপড়টা দিয়ে তো কবরে পচে যাবে, কাপড়টা দিয়ে তো কবরে পচে যাবে, তো বেশি কাপড় দিয়ে কী লাভ আছে, দাও কাপড়টা খুলে কেটে দাও, আমার বাপের কাপড়টা কেটে দাও, মসজিদের টুপি বানিয়ে দিয়ে দেবো, মসজিদের টুপি বানিয়ে দিয়ে দিব, কাপড়টা বেশি কবরে দিও না, পচে যাবে। এ বন্ধু, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না। উচ্চ পিতা মা জননী পুত্র ওরে সুবহানাল্লাহ। তো এই তো উল্টাপাল্টা হয়ে গেল মাস্টারমশাই। জি, বলতেই হবে। ও আল্লাহর বান্দা, একটা গাজাল বলার জন্য সকাল থেকে যখন থেকে শুরু হয়েছে 3বার মাস্টারমশাই বলেছে, ওটা বলবো, মানে ওই যে হাকিমপুরের হাকিম সাহেব, ওটা শোনার খুবই আগ্রহী, শুনবেন নাকি? সুবহানাল্লাহ। আপনাদের ভোট আছে তো, যদি ভোট থাকে তো দাদা 500 টাকা করে দেন। বলে মাওলানা গাজাল শুনলো 500 টাকা লাগবে, তাহলে আর শুনবো না, আর বলতেও আপনাকে হবে না, তাই কি না? ও আল্লাহর বান্দা, যাদের কাছে টাকা আছে জমা, আল্লাহকে বিশ্বাস করে জীবনে যা কামাই করেছেন সব চলে যাবে, তো আপনি একটু টাকাগুলো জমা দেন, আর আমি গাজালটা আছি চট করে আসুন আমার কাছে দিবেন, আর আপনাকে শোনাচ্ছি। কি? হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনেতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, বলে করো না অপমান রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ।
বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে মন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও খবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। হায়াত বাকি মোলাকাত বাকি। বাপজান আপনাদেরকে কথা বলতে গিয়ে আর বলি না দাদা, হ্যাঁ এটা কেমন হয়ে গেল। আর আমি দাদাকে বলেছি যদি আপনি শুধু বলেন দেন আবুল কালাম দাদা আসতে হবে না মুরবি সাহেব, তা আপনাকে ফোন পেতে আমি 2000 টাকা দেবো, শুধু না বললে। জি মাওলানা আবু তাহের সাহেব 500 টাকার দাতা, বাবার নামে দিয়েছে 3000 টাকা, বাবার নামের জন্য 3000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন এতক্ষণে বাবা আমার একটা ভালো সন্তান পাওয়া গেল, মাবুদ গো 3000 টাকা দিয়েছে আল্লাহ, হাতে আর 500 টাকা নগদ দিয়ে গেল আল্লাহ, সেক্রেটারি হাতে সাহেব দিয়েছে আল্লাহ কবুল করে নাও। ই আল্লাহ মার কত ময়া, বাপের কত ময়া, ভাইয়ের কত ময়া, আল্লাহ আত্মীয় স্বজনের জন্য দিয়েছে রব্বুল আলামিন। জানি না মাবুদ কি উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্য আল্লাহ তুমি জানো, তুমি জানো। হে রব তোমার বান্দাকে তুমি জান্নাতি মানুষ বলে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কে শহীদুর রহমান 500, আলী 500, মুসা আলী 500, হেফজুর রহমান সাহেব 500। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মর্যাদা দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। শামসুল আলম সাহেব হরিপুর, 3000 এ বগলা দা হরিপুর, হ্যাঁ জানুয়ারি মাসে 3000 টাকা, জানুয়ারি মাসে 3000 টাকা। কি বলেন হাবিবুর রহমান শামসুল হক হরিপুর থেকে মাশাআল্লাহ 3000 টাকা দাতা। হরিপুরে ডেট হয়েছিল বাবা, টাইমের জন্য মিলাতে পারেনি। আরও সামনে যে জালসাগুলো আছে মনে এমন কন্ডিশন চলছে বলতে পারছি না, কিন্তু উঠে গিয়েছে না বলে তো হবে না। সামনের কোনো জালসা 12 তারিখ পর্যন্ত কেউ যদি ফোন করে বলে আসি না মাওলানা, তাকেও 2000 টাকা দিব, শুধু না বললে ও আল্লাহর বান্দা চাপে পড়ে গিয়েছি। আল্লাহর বান্দা আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারলে যে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু আপনারাও ছাড়ছেন, আমার দাদাও ছাড়ে না। জি আমি তো খুশি হয়েছিলাম যে প্রধান বক্তা সাহেব চলে এসেছেন, মানে আমার বাজনা শেষ, কিন্তু উনি যে আবার কোথায় হারিয়ে গেলেন, আসছে ইনশাআল্লাহ তো পারবেন না আল্লাহর বান্দা। এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসায় ভালো বাপ তৈরি হয় গো। যেই বাপের দাম কত, যেই বাপের দাম কত আপনি জানছেন না। আপনি একজন বাপ, আমি একজন বাপ, কিন্তু আমি নবীর তারিকার বাপ নই। যদি নবীর তারিকার বাপ হতাম, এই বাবা তাকিয়ে শোনেন, নবীর তারিকার বাপ হতাম, আল্লাহর ভয় থাকতো, নবীর প্রেম থাকতো, তো আপনার বেটার যে চুল কাটাটা আছে ত্রিভুজ কাটিংয়ে চুল কাটা, ওই বেমানকে মেরে গাল লাল করে দেওয়া আপনার উচিত ছিল, কিন্তু আপনি পারেননি। আপনার উচিত ছিল আপনার বেটি বাজারে ঘুরছে পর্দা করে, এ পর্দা নয়, মুসলমান নামে কলঙ্কের পর্দা। ও আল্লাহর বান্দা আপনি অরিজিনাল বাপ হননি গো ভাই, আপনি অরিজিনাল হননি গো দাদা। কেন হয়নি? আপনার ছেলে আপনার বাড়িতে বসে বসে ভাত খায়, আপনার সামনে ভাত খায়, কিন্তু আপনার বেটা চুল কাটা দেখে গোটা গ্রামের মানুষ বলে তুই কার বেটা, হ্যাঁ এরকম করে চুল কেটেছিস। আপনাকে বোঝা গেল আপনিও নোংরা মানুষ, আপনার বেটাও নোংরা মানুষ। প্রমাণ নেবেন? আপনি কেমন বাপ, আপনি কেমন বাপ? আপনার ছেলে এখনো বিট কাটিংয়ে চুল করে একবারে টপ্পরের মতো করে ঘুরে বেড়াচ্ছে সামনে। আচ্ছা জানেন বাবা, যারা এই চুলগুলো কাটে তারা কেমন ছেলে? ওদের লজ্জাও নাই, মানও নাই। 1000টা লোক ওর দিকে তাকায়, লজ্জা করে না? লজ্জা নেই তো জানতে হবে যার লজ্জা নেই তার ইমানও নাই। আল হায় ও সৌবাত মিনাল ইমান। মহারাজনগর, মহারাজপুর হুমায়ুন সাহেব 500 টাকা, মাশাআল্লাহ। দুলাল শেখ 500 টাকা। আপনারা 1000 পারবেন না, 2000 পারবেন না, একটা করে দেন 500 টাকা। কে
ফেন্সি ফেন্সি মাশাল্লাহ, একজন মা বোন দিদি এসে ছুটে এসে ফেন্সি নামে আল্লাহ একখানা ক্যাতা দিয়েছে, যেই ক্যাতাটা সমাজে বিক্রি করলে 5 লাখ টাকা হবে না, কিন্তু ভালোবাসা আছে আল্লাহ। এই ক্যাতা কিসের কাজে লাগবে? মাদ্রাসার সেবার কাজে লাগবে। একজন মহিলা নবী মোহাম্মদকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের চুল কেটে দান করেছিলেন। ফেন্সি বিবি তোমার বান্দে আল্লাহ একখানা ক্যাতা দান করেছে, 4 হাত 5 হাতের কথা, আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, তুমি তার কামনা বাসনা পূরণ করে দাও, জীবনের ইতিহাসে করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যদিও গাজাল আমি বলি, কিন্তু এত গাজাল বলবো না যে গাজালগুলো আপনারা শুনলে আর খানপুরে শুনবেন না। জালসা আছে যে আবার ওখানে আসিয়েন, পকেটে টাকা না নিয়ে বলবো না গাজাল, এত খ্যাপা বক্তা আমি নই। ও বাবা, এই যে একটু আল্লাহকে ভয় করুন। তহিদুল আপনাকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে। কখন টাকা হয় জানেন? তহিদুল বাবা মায়ের নামে 500 বাবা মার জন্য 500 টাকা দিয়েছে। জানেন টাকা আল্লাহ কখন দেয় জানেন? আল্লাহর দয়া তো আপনার বাড়িতে বর্ষিছে, আপনি বড় মানুষ হতে চলেছেন, তো আপনাকে বড় টাকার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে যে আমার আব্দুর রহমান যে এত টাকার মালিক হলো, তো গরিবকে দেখছে কি না, বিধবাকে দেখছে কি না, মাদ্রাসা মসজিদে লক্ষ্য করছে কি না, ইয়াতিমের পাশে দাঁড়াচ্ছে কি না, না টাকাটা নিজে আত্মসাৎ করছে। এই জন্য আপনাকে আল্লাহ টাকা করেছে আর টাকার মালিক বানিয়েছে। এটা আপনার গৌরবের বিষয় নয়, এটি আপনার পরীক্ষার বিষয়। যা ইনকাম করেছেন তার থেকে আপনি দেন। এই জন্য তো আমাকে বলতে হয় টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না। উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাখো সজ বন্ধু শুধু পথের চিনা চিনি, শেষের বন্ধু শুধু আমি তোমরা জানো না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় সঙ্গে দিবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। একজন বেনামিতে 300 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা একটা আমল করতে পারছেন কিনা জানি না, দেখি তো কোনো কি আল্লাহর বান্দা আছেন? মাওলানা কি নিতে চাইছেন আপনি? একটা আপনার কাছে ফ্যান চাইছি, দাম কত? মাত্র 1200 টাকার। তুফান দেন আর গোল্ডেন দেন আর বর্ষাই দেন, যাই দিবেন সেটাই ফ্যান। কি কাজে লাগবে? মাদ্রাসার ফ্যানটা ঝুলিয়ে দেওয়া হবে। এই মাদ্রাসায় যতটি লোক আসবে, ছেলেরা পড়বে চলে যাবে, যত মাওলানা আসবে চলে যাবে, যত আসবে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা চলে, তো কিয়ামত পর্যন্ত। কি নাম দাদা? কি যে নামটা বলো ভুলে গেলাম। অবাইদুর রহমান। মাবুদ অবাইদুর রহমান শেষ পর্যায়ে তোমার বান্দা 1000 টাকা দান করেছি। মাবুদ গো, তোমার অন্তরে ভয় না থাকলে কেমন করে 1000 টাকা দিয়ে গেল? আজকে জালসা করার জন্য আল্লাহ এই এলাকার লোকের কত লস হয়েছে। মাবুদ গো, শুধু তোমার দিনই প্রচার থাকবে, নবীর ভালোবাসা আলোচনা হবে। আল্লাহ তোমাকে নিয়ে কত বান্দার খুশি, তোমার নবীকে নিয়ে কত খুশি। আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসা 1000 করে দান করছে, কবুল করে নাও, আমিন আমিন। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 1500 টাকা আল্লাহ বান্দার হাতে দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আমি আল্লাহ গুনাহগার দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতটি লোকের ভিতরে 1200 টাকা যদি ফ্যান না হয়, তো 1000 টাকা দেওয়ার ফ্যান দিয়ে 1000 টাকা মাওলানা 1000 টাকায় নেবেন। আচ্ছা 1000 টাকা কিন্তু নাম ফ্যান হতে হবে। দুটো ফ্যান। কি নাম? না হাজি সাহেব নারে তাকবীর। মাস্টার সাহেব লিখে নেন ওখানে। নাম কি? নৌশাদ আলী 500 টাকা। আমার এই দিদি আম্মার জন্য 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেমন মা কেমন বেটি। আল্লাহ রাব্বুল আলামিন বেটি তার মার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ জানি না আছে বিল বাস রব্বান নাসিস মান্দা সাফিলা সেবা ইল্লা সেবা কাসবাল্লাহ গাদর শাকামা। আল্লাহ গো, এখন এই 500 টাকা যদি বাজার করতে আল্লাহ অনেক মেকআপের জিনিস পেত, ভালো একটা শাড়ি পেত, 5টা ভালো ভালো ওড়না পেয়ে যেত। কিনলো না মাবুদ গো, তোমার ভালোবাসার পাগল একজন হাজি সাহেব আল্লাহ 2খানা ফ্যান
দান করেছি, আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। হাজি সাহেবের নাম কি? তোর নাম কি বলো? মুস্কান। সেই মুস্কান ইনকালাব জিন্দাবাদ। কোন মুস্কান গো? নারে তাকবীর। কলেজের মাটিতে দিয়েছিল সেই মুস্কান এসে 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। মাস্টার মশাই হাজি সাহেবের নাম কি বললেন? মন্টু। মন্টু সাহেব, হাজি মন্টু সাহেব 2খানা ফ্যান দিয়েছেন, বুঝে নিয়েছেন সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া মানে কি? যেটা ব্যবহার করা হয় সে সাদকাতুল জারিয়া হিসেবে 1খানা ফ্যান দিয়েছে হাজি সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। 2খানা কতদিন নেকি পাবে? হাজি সাহেব যদি আজকে মরে যায়, কালকে মরে যায়, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবে, আর ততদিন পর্যন্ত নেকি পাবে। এই ফ্যানের আন্ডারে যত মানুষ আনন্দ অনুভব করবে, যত ছেলে কোরআন পড়তে বসবে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সম্পূর্ণ শেষ হয়ে গেল। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তাইয়া কামা ওয়াত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি। যত দোয়া করবে যত নেকি হবে। হাজি সাহেব ঘুরে ঘুরে ঘুরে, ভাই 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 শোনো শোনো শোনো, কি নাম? কোথায় বাড়ি? ধামলি। মাশাআল্লাহ, সাকিব আলী আমার একজন দাদা। 3 নম্বর আল্লাহর বান্দা ছুটে এসে সাদকাতুল জারিয়া হিসাবে 1খানা ফ্যান দান করেছি। আল্লাহ কবুল করো, ইমানের সাথে জিন্দগি বাসার করতে দাও, মা বাপের সেবা করতে দাও, মসজিদ মাসার প্রেম তুমি জাগিয়ে দাও। 1খানা ফ্যান দান করেছে আল্লাহ। 10,000 টাকা নয় আল্লাহ, 1,000 টাকা দাম। মাবুদ গো 1,000 টাকা নয় আল্লাহ, তুমি 10,000 নয় 10 লাখ টাকা নাকি তুমি দিয়ে দাও। আল্লাহ গো বাড়িতে তুমি বরকত দিয়ে দাও, মা বাপের সেবা করতে দাও। আল্লাহ জান্নাতে ফ্যামিলি বানিয়ে দাও, আসরও ফেরসা বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে এমন মিল দাও আল্লাহ গো, তাদের জীবনটা যেন সুখময় জীবন হয়ে যায়। মাবুদ ছেলে মেয়ে যত জন্ম নিবে আল্লাহ হাফেজ কারি বক্তা মাস্টার ডাক্তার বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন। আবু কালাম কালু মোড়। আবুল কালাম কালু মোড় থেকে একটা মার্শাল দিবে, যা খরচ হবে দেবে। কোনটা আবুল কালাম দাদা গো? এখানে আছে? এই নামে আসেনি, কালেকশনে গেছিল নাকি বলে গেল। জি। এটা বাবা মা দাদা। দেখেন লোকটাকে শুধু দেখতাম, আবুল কালাম আজাদ সাহেব, আবু কালাম কালু মোড়, কালু মোড় থেকে এ মাদ্রাসার মাটিতে সবচেয়ে মূল্যবান সাদকাতুল জারিয়া হিসাবে যেটা ব্যবহার করা হবে, 1খানা মার্শাল যত টাকা লাগবে সে আবু কালাম সাহেব দিয়ে পরিশোধ করে দিবে। নারে তাকবীর। এটা কম বড় দান, ফ্যানের চাইতে উত্তম দান। ফ্যানও একটা সাদকাতুল জারিয়া, টিউবওয়েল বসিয়ে দেওয়া, আপনার মার্শাল বসিয়ে দেওয়া একটা সাদকাতুল জারিয়া। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আবুল কালাম আল্লাহ গো টাকাওয়ালা বলেই আল্লাহ এত বড় ঘোষণা করেছে, কিন্তু যে সমস্ত মানুষেরা আল্লাহ দিনের আনে দিন খায়, মাবুদ গো মিডিয়াম জীবনযাপন করে, আল্লাহ তারা ফ্যান দান করেছে। বিশেষ করে আবু কালামের জন্য দোয়া করছি মাবুদ, এরকম মানুষ না থাকলে আল্লাহ মুসলমানের সমাজ কেমন করে চলবে, মুসলমানের মাদ্রাসা কেমন করে চলবে। আল্লাহ গো সেই রকমই তোমার মানুষ ছক্কর নগরে আছে, যে লোকটা আল্লাহ তোমার ভয়ে মাবুদ গো আল্লাহ 4,22,000 টাকা মাদ্রাসার মাটিতে দান করেছে। একটা লোক ছক্করনগর হুসেননগর থেকে মসজিদের জন্য 4,22,000 টাকা একজন দান করেছে। নিশ্চয় বুঝে নিতে হবে এই লোকটা আল্লাহর কতটা ভয় আছে। আল্লাহ গো মার্শালকে কবুল করে নাও, ফ্যান তুমি কবুল করে নাও, জীবন ধন্য করে দাও। কানে শুনলাম মা বাবার জন্য দোয়া চেয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। আমিন। কি নাম দাদা? ফাইজউদ্দিন সাহেব। আল্লাহ আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। হাগো টাটকা জোয়ানকে মারবেন নাকি আপনারা? যদি মরে যায় তো বউয়ের দায়িত্ব আপনাদেরকে দিয়ে যাবো, ছেলে পিলে দায়িত্ব সব দিয়ে চলে যাবো। এজাবুল হক সাহেব 1খানা ফ্যান, মন্টু হাজি সাহেব 2খানা ফ্যান। দেখেন আমি দেখলাম দুটো, তো উনি লিখছেন একটা, তো একটা ছুটে যাচ্ছিল না। জি বলেন। সাকিব নাজিমুদ্দিন 1খানা ফ্যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার ফজর হবে। জি ভালো তো লাগবে। হাদিস কোরআন কোনদিন ট্যাঙ্গা হয়েছে? ও বাপ, ইতিহাস মুছে গিয়েছে, নবেল নাটক শেষ হয়ে গিয়েছে। হাদিস কোরআন যদি আলহামদুলিল্লাহ বারবার পড়ি তা আপনারা উঠবেন না। কেন? আলহামদুলিল্লাহর ভিতরে যে কত আজ আছে এক আল্লাহ ছাড়া
সাধারণ আমরা মানুষের কাছে জ্ঞান নেই। এ আলহামদুলিল্লাহ যদি শুনে যান তাও জীবন ভরবে, কিন্তু রাজনৈতিক কথা শুনে জীবনের পরিবর্তন হবে না। ও আল্লাহর বান্দা, ছোট্ট একটা সামান্য আপনাদের ভাই বেটা আমি বন্ধু, বেশি জ্ঞান রাখি না, যেটুক সময় মেনটেন করতে পেরেছি আপনাকে বলেছি। তার কারণ টাইম আমার 1.5 ঘন্টা দিয়েছিল, আমি 1.5 ঘন্টার ওয়াজ ধরে নিয়েছি। তার কারণ যদি আপনি বলেন 2 ঘন্টা, তো আমি আর একটু সাজিয়ে বলতাম, আপনার কানে ঢোকাতাম। কিন্তু সব কিছু বলার পর যদি আবার বলেন ওয়াজ করেন, তো আমার পাংচার হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বক্তা এক্ষুনি চলে আসেন, পারবেন না একটা সাদকাতুল জারিয়া কেউ আল্লাহর বান্দা ফ্যান, মহিলাদের পক্ষ থেকে একটা ফ্যান পেলাম না গো, মহিলাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ যে একখানা ফ্যান আসবে। কোনো মা রাগ করে দেন না ডিসেম্বরের টাকা দিয়ে গো, ডিসেম্বরের 1 তারিখ থেকে 2 তারিখের ভিতরে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। আর